26 ব্যাচ এই ভিডিওতে ফিজিক্স দ্বিতীয় পত্রের যত জ্ঞানমূলক টাইপের কোশ্চেন হয় এবং বহুপদী টাইপের কোশ্চেন হয় সেগুলো বই থেকে খুঁটায় খুঁটায় আমি নিয়ে আসছি। কারণ আমার একটু সময় লাগলো, যেহেতু বোর্ডের কোশ্চেন তারা রিপিট করতেছে না, এই কারণে সুন্দর করে খুঁটায় খুঁটায় মানে সময় নিয়ে আসলে গুছালাম ভিডিওটা। এবং আমি আসলে খুব সুন্দর করে স্লাইডটা দিয়ে দেবো, পিডিএফটা দিয়ে দেবো। আশা করতেছি যে যদি তারা বহুপদী কোশ্চেন করে যেন এর মধ্যে থাকে, মানে আশা করছি ভাই, খাটছি তোমাদের জন্য, নতুন করে আবার বানাইছি, আশা করছি মানে এটা যেন তুমি দেখে গেলে তোমার লস না হয়। আর খুব কঠিন না যে তোমার আসলে মাথায় থাকবে, এই সময় তুমি দেখলে এমনিতে মাথার মধ্যে ঢুকে যাবে। তো আসো দেখি, আমি তোমাদের একটু দেখাই। আগে তোমাকে টাইপটা তো বুঝতে হবে। দেখো এমসিকিউ এর যে টাইপটা আছে, এমসিকিউ এর টাইপটা হচ্ছে সেকেন্ড পার্টের জন্য যদি আমরা আসলে একটু বুঝতে যাই, তাহলে দেখো একক মাত্রা থেকে একটা কোশ্চেন হয়। আমি সবগুলোই আলাদা আলাদা করে ভিডিও আপলোড করতেছি কিছুক্ষণের মধ্যে, এতক্ষণ কাজ করতেছিলাম, মানে খুবই ব্যস্ত ছিলাম এটা নিয়ে আসলে। একক মাত্রা আছে, তারপরে হচ্ছে গ্রাফ আছে, সেকেন্ড পার্টেরও গ্রাফ আছে, ঠিক আছে, সেকেন্ড পার্টের গ্রাফ আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে তুমি আরেকটা যে ইম্পর্টেন্ট পার্ট পাবা সেটা হচ্ছে সূত্র সমীকরণ, খুব ভালো পাবা, ঠিক আছে। ওকে, এরপরে পাবা তুমি হচ্ছে বহুপদী, এরপরে তুমি পাবা হচ্ছে বহুপদী টাইপ, এবং তুমি আরেকটা কি পাবা, জ্ঞানমূলক টাইপ। ভালো করে বুঝবা যে জ্ঞানমূলক টাইপ, অর্থাৎ জ্ঞানমূলক টাইপটা পড়লে কি হবে, যে এই ইনফরমেশন গুলো তোমাকে আমি দেখাই দিব, তুমি জাস্ট এভাবে পড়ে যাবা, একবার কষ্ট করে দেখে যাবা। এতে করে হবে কি, যে ছোট ছোট যে কোশ্চেন তারা যদি আসলে রিপিট কোশ্চেন কমন না দেয়, বা বোর্ডের কোশ্চেন যদি কমন না পড়েও, বা দেখা যাচ্ছে যে জিনিসগুলো আসলে জানা উচিত সেগুলো তুমি পারবা, এই ইনফরমেশনটা তোমাকে সেটা কভার করে দিবে। তো আমি তোমাকে একটু স্যাম্পলটা দেখাই, তাহলে বুঝতে পারবো যে কিভাবে তোমাদের জন্য সাজিয়েছে। ধরো এটা তাপগতিবিদ্যা, এটা হচ্ছে তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যার বহুপদী। যেমন দেখো বিভিন্ন কলেজ, তারপরে হচ্ছে যে বিভিন্ন বোর্ড এবং হচ্ছে বইয়ের তোমার হচ্ছে যে ইনফরমেশন, এগুলো কালেক্ট করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। যেমন দেখো, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য হচ্ছে 20। তো তুমি যখন অঙ্কটা করবা তখন হচ্ছে -15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 5 ডিগ্রি ফারেনহাইট, বা 65 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 85 ডিগ্রি ফারেনহাইট, এটা যখন তুমি অঙ্কটা ফেলাই দিবা তখন দেখবা যে মিলে যাবে। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো এখন দেখো, এই যে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটির সংরক্ষণশীলতা নির্দেশ করে, এবং স্লাইড ট্যাবে সাজানো আছে। তাহলে এখন দেখো, তুমি যখন একবার মানে বহুপদীর জন্য একবার প্রিপারেশন নিচ্ছ আলাদা করে, যখন তুমি এমসিকিউটা বহুপদীর জন্য আলাদা করে প্রিপারেশন নিচ্ছ, এরকম প্রিপারেশন তো কেউ নেয় না, এবং তোমাকে এভাবে কেউ দেও না, এবং এভাবে ভিডিও কেউ আশা করি যে তৈরি করেও নাই। আমি তোমাদের জন্য করেছি, সময় নিয়ে করলাম, শেষ সময় তুমি দেখলে তোমার লাভ লাভ হবে, ঠিক আছে, বুঝতে পারছো। যেমন শক্তির সংরক্ষণশীলতা, সংরক্ষণ সূত্রের বিশেষ রূপ কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটির সংরক্ষণশীলতা নির্দেশ করে, এই দুটা ইনফরমেশন এখন তোমার মাথার মধ্যে একবার তুমি দেখলে আশা করে যে অনেকটাই ইয়ে করতে পারবা। এবার ঢাকা বোর্ড 25 আবার কি করছে, রুদ্ধতাপীয় সংকোচনে কি কি ঘটে, যেমন বর্জিত তাপ শূন্য হয়, তাপমাত্রা হ্রাস পায়। তাহলে এখন তুমি যখন পড়বা, তুমি যখন এটা একবার পড়বা তখন তুমি খাতা একবার করে লিখবা, যখন খাতা লিখতেছো, আচ্ছা তখন তুমি দেখতেছো যে রুদ্ধতাপীয়, দেখো এখানে কিন্তু বহুপদীর জন্য একটা সাজেশন, যে রুদ্ধতাপীয় বা সমষ্ণ পরিবর্তন প্রক্রিয়া, বা রুদ্ধতাপীয় বা সমষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আসে, আসে না, আসে। তাহলে এখন তুমি কি করবা, রুদ্ধতাপীয় সংকোচন বলে তুমি খাতা এখন ছোট্ট করে একবার জাস্ট, এখানে কতগুলো আছে, 150টার মতো আছে, পুরা পুরা সেকেন্ড পার্টে 150টা আছে, তো একবার করে পড়লে তো তোমার ক্ষতি কিছু হওয়ার কথা না। তো এখানে তখন কি করবা, যে বর্জিত তাপ শূন্য, হ্যাঁ বর্জিত। আর এমন সময় আমি এটা দিলাম, আমি আশা করছি যে তুমি তোমার রিভাইজ কমপ্লিট করেছো, তারপর এটা তুমি দেখবা। আগে তুমি এটা ডিপেন্ড হয়ে যাবা, হয়ে তখন তুমি কমন পড়বা না, তখন তুমি তখন এসে আমাকে গালিগালাজ করবা, বা হচ্ছে যে আমার উপরে রাগ ঝাড়বা, এটা আমি কখনোই চাই না। আমি কিন্তু কখনোই বলি না যে আমার যা দিচ্ছি পুরোপুরি কমন পড়ে যাবে, কিন্তু আমি যে পরিশ্রম করি সেই পরিশ্রমের ছাপটা আশা করি তোমরা বুঝতে পারো। কারণ এগুলা বের করা কিন্তু অত চারটিখানি কথা না, সময় লাগে ভাই, বের করতে হয়, স্লাইড বানাতে হয়, অনেক অনেক ইস্যু আছে। এবার রুদ্ধতাপীয় প্রসারণে কি হয়, সিস্টেম শীতল হয় এবং অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। তাহলে ভাই এটা একটু লিখে নিতে হবে, একবার করে মাথার মধ্যে তুমি ইয়ে করে নিবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া স্থির থাকে কে কে, এনট্রপি, তাপ, এই যে এই জিনিসগুলো সুন্দর করে থাকবে, এনট্রপি এবং তাপ। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কোনটা সঠিক, দেখো পিভি গামা এটা যেমন সঠিক, টিভি গামা -1 এটাও কিন্তু সঠিক। তাহলে এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো কিন্তু অনেক আসবে, এই সম্পর্কগুলো কিন্তু আসবে, এই সম্পর্কগুলো কিন্তু আসবে। এখন আমি তোমাকে বেশি সময় নিতে চাচ্ছি না, আমি সুন্দর করে স্লাইডটা সাজিয়ে দিয়েছি, যত কষ্ট হোক একটু অল্প অল্প করে পড়ে 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 তুমি জাস্ট একবার মানে দেখো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। এবার এবার দেখো, আমি তোমাকে যেভাবে সাজিয়ে দিয়েছি, তুমি যদি এখন মনে করো জ্ঞানমূলকের জন্য একবার করে ছোট ছোট করে তুমি স্লাইডটা দেখে যাবা। এখন দেখো এটা হচ্ছে কোন জ্ঞানমূলক বলো তো, এমসিকিউ এর যে জ্ঞানমূলক, হ্যাঁ এমসিকিউ এর জন্য যে জ্ঞানমূলক, এমসিকিউ এর জন্য জ্ঞানমূলক। তোমার যদি এখন মনে হয় তুমি জাস্ট একবার করে করে এই ইনফরমেশন গুলো একবার দেখে যাবা। আমি এরপরে শিওর আরো 100 কোশ্চেন নিয়ে একটু পরে হাজির হচ্ছি, বাট এই জিনিসগুলো একটু দেখো। যেমন
পরমাণু থেকে মুক্ত ইলেকট্রনকে বের, যেমন এটা হচ্ছে স্থির তড়িৎ, যে পরমাণু থেকে মুক্ত ইলেকট্রনকে বের করে আনা যায় যে সকল প্রক্রিয়া। তুমি পড়ার সিস্টেমটা কিন্তু বুঝবা, সব পাগলের মতো আবার পড়েও না। যেমন দেখো এখানে এই যে তিনটা জিনিস, বাহ্যিক বল প্রয়োগে, তাপ প্রয়োগে, রাসায়নিক প্রক্রিয়া। হ্যাঁ, এরপরে কাজ দ্বন্দ্বকে রেশমে ঘষলে রেশম ঋণাত্মক আধানে এবং কাজ দ্বন্দ্ব ধনাত্মক আধানে আহিত হয়। ফ্লানেলের সাথে ইবোনাইট দ্বন্দ্ব ঘষলে ইবোনাইট দ্বন্দ্ব দেখতে পাচ্ছ ঋণাত্মক আধানে এবং ফ্লানেলে ধনাত্মক আধানে তোমার হচ্ছে আহিত হচ্ছে। তো এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তুমি কি করবা, দেখো এই যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এটা খুবই একক দেওয়া আছে, ভেদনযোগ্যতার যে মানগুলো আছে, এককগুলো আছে, এগুলা সুন্দর করে দেখে যাওয়া লাগবে। এখানে তুমি কোনো ইয়ে করতে পারবে না। যেমন প্রাবল্যর একক এবং হচ্ছে দেখো তুমি হচ্ছে কি একক দিয়ে রাখছি। এরপরে দেখো দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কি কি, অন্য কোনো চার্জের উপস্থিতির উপর নির্ভর করে না, সংরক্ষণশীল এবং এর সীমা অসীম, এবং এর সীমা হচ্ছে অসীম, এর সীমা কিন্তু হচ্ছে অসীম, এর সীমা কিন্তু অসীম। তো এই জায়গাগুলো কিন্তু তোমাকে খুব সুন্দর করে ডিল করা লাগবে। এবং এটা দেখো এই যে সংরক্ষণশীল, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো খুব সুন্দর করে দেখবা। যেমন বিভব সম্পর্কিত, মানে তুমি দেখলে বুঝতে পারবা যে কোনগুলো আসার মতো। যেমন এই যে দেখো তড়িৎ বিভবের মাত্রা, এটা তো আসার মতো, এই জিনিসটা তোমাকে দেখতে হবে। তারপরে ধরো যে পৃথিবীর বিভবকে চার্জহীন বস্তুর ন্যায় শূন্য ধরা হয়। তো এইভাবে সবগুলো সাজানো আছে। আমি বেশি সময় নষ্ট করব না, কারণ এখন যদি আমি বড় ক্লাস নিতে যাই তোমাদের সময় নষ্ট হবে। তার থেকে আমি পিডিএফটা সুন্দর করে সাজায় দিচ্ছি পিন কমেন্টে, পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে। আর যারা ফেসবুক পেজে দেখতেছে ভিডিওটা, তারা পিন কমেন্ট থেকে চেক করবা। এন্ড পিন কমেন্টে কিন্তু দেখো আমাদের একটা ভার্সিটির ফর্ম দেওয়া থাকে, যে আমাদের ওটা প্রচারণার জন্য, যারা হচ্ছে আমাদের ভার্সিটি ইউনিটে আসলে ইয়ে করতে চায়, আমাদের সাথে কোর্স করতে চায়। এই জন্য আমি একটা ইয়ে রাখি, ওখানে একটা সিমোর অপশন থাকে, তাহলে সিমোরে চাপ দিলে সেটা কিন্তু আবার তুমি এমনি দেখতে পাবা। ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পিডিএফটা শেষ করো। আসসালামু আলাইকুম।